নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বেরিয়ে পড়লাম একটি নতুন ভিডিওর সন্ধানে। গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর। বাড়ির থেকে বেরিয়ে প্রথমে লঞ্চে চুঁচুড়া থেকে চলে এলাম নৈহাটি, তারপর সেখান থেকে ট্রেনে প্রথমে শিয়ালদা, তারপর নামখানা লোকাল ধরে চলে এলাম মথুরাপুর স্টেশন। সেখান থেকে টোটোতে 15 টাকার বিনিময়ে চলে এলাম রত্নেশ্বর বা পুরনো কাঠের পোল। এই জায়গার সম্পূর্ণ ঠিকানা এবং গুগল লোকেশন ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এইখানেই রয়েছে রাস্তার দুধারে সারি দিয়ে বহু পুরনো কাঠের আসবাবপত্রের একটি বাজার। নামটা পুরনো কাঠ হলেও পুরনো কাঠকে ঘষে মেজে এখানকার শিল্পীরা তার এমন রূপ দেয় যা নতুন কাঠের আসবাবপত্রকেও অনেক পিছনে ছেড়ে দেয়। এইরকমই একটা মার্কেটের ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মথুরাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি পাইকারি বলবো এবং পুরনো ফার্নিচারের মার্কেট। তবে পুরনো ফার্নিচার মার্কেট নামমাত্র, এখানে পুরনো ফার্নিচারকে ঘষে মেজে এমন করে নতুন করে তোলা হয় যে ফার্নিচারকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পুরনো ফার্নিচারের থেকে এই জিনিসগুলো বানানো হচ্ছে। অসাধারণ কাজ রয়েছে এখানকার, যে সমস্ত শিল্পী রয়েছে তাদের হাতে অসাধারণ কাজ রয়েছে। সেই সমস্ত কাজ আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখানে কিভাবে আসবে সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এই জায়গাকার গুগল লোকেশনও দিয়ে দেবো। এখানে বহু মার্কেট আছে, প্রায় 20-30টা দোকান আছে, যেটা মোটামুটি আমি দেখলাম। সব দোকান তো যাওয়া সম্ভব নয়, তবুও মোটামুটি কয়েকটা দোকান আমি কভার করেছি। তাদের কন্ট্যাক্ট নাম্বারও নিয়েছি, তো আর ডেলিভারিও হয়ে যাবে, হোলসেলও পেয়ে যাবে, সমস্ত ফেসিলিটি আছে। তো তোমরা ভিডিওটা দেখে নাও লাস্ট অবধি, অবশ্যই ভালো লাগবে। এইটাকে একদম পরিষ্কার করা হচ্ছে। মালিককে কাকা নাকি খারাপ হয়েছে, টাকা তো চলে গেল। দাম টাম বলতে পারবে? দাম তোমরা বলতে পারবে না না? ও ভাই একটুখানি দাঁড়াও। এই যে কাজটা করছো কিরকম দাম আছে বলা যেতে পারে? কিরকম পড়বে? 18-17 এইরকম। এটা কি স্টার্টিং রেঞ্জ না এর থেকেও কমে হয়? এর থেকে কমেও হয়? কমে কত কম থেকে শুরু হয় তোমাদের এখানে? এখানে পাইকারি মাল দেওয়া হয়। পাইকারি? তো পাইকারিতে কতগুলো খাট নিতে হবে? পাইকারিতে তুমি এবার বেশি করে নিতে হবে, একটা পাইকারি নিলে হবে। একটা তো পাইকারিতে হবে না, পাইকারিতে মিনিমাম কতগুলো নিতে হবে কম করে? 5টা 6টা। আর ডেলিভারি হয়ে যায়? ডেলিভারি নেওয়াতে হবে, ওদের গাড়ি ভাড়া। যারা মাল নেবে তোমরা এখান থেকে পাঠিয়ে দেবে না? পাঠিয়ে দেবে, ভাড়াটা যে নিচ্ছে তার। ওকে। কি কাঠ আছে এটা? শাল সেগুন আছে। আচ্ছা, এখানে কি শুধু শাল সেগুনেরই কাজ হয়? এখানে শুধু শাল সেগুনের কাজ, সব পুরনো কাঠের কাজ। সব পুরনো কাঠ না? আর এইটা এখনো কমপ্লিট হয়নি। এটাও কি ওই? এটা পুরো সেগুন কাঠ। এটা পুরো সেগুন কাঠ? এটা পুরো সেগুন কাঠ। এটা পুরো মানে পেস্টিং করা কাঠ না? কিন্তু এমন ভাবে কাজ হচ্ছে মানে বোঝবার উপায় নেই যে এটা পুরনো কাঠ বা এর মধ্যে এটা পেস্টিং নয়।
এটার কিরম দাম পড়বে কমপ্লিট হলে? 65 হ্যাঁ 65,000 একদম কমপ্লিট। সেগুন আছে, অনলি সেগুন। এখানে তো ফ্রেম রয়েছে, দরজা নেই। এইদিকে সব দরজা টরজা সব রয়েছে। ভাই এই দরজাগুলোর কিরম দাম আছে? এগুলো মোটামুটি কমপ্লিটই তাই তো? এই কারো আছে, ডিজাইনও আছে। এই প্লেন গুলো এগুলো তোমার পড়ে যাবে 8-9 টাকা 9,000 টাকা। এগুলো আর 12,000 এগুলো ডিজাইন 12,000 টাকা। এটাও কি ওই দামই না আরো বেশি হবে? এটা ওই দামই হবে। একটা আনলা দেখছি, আনলার কিরম দাম আছে? তোমার 3,500 3,500-4,000। আচ্ছা, এগুলো এখনো তৈরি হয়নি, সবই ওই শাল সেগুন কাঠেরই হয় না? আচ্ছা, বলছি টাকা তো চলে গেল, তোমাদের দোকানের কি নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার কেউ দিতে পারবে? মালিকের নাম শরীফ। না, দোকানের নাম কি আছে, নাম কিছু আছে? আচ্ছা, তোমার মালিকের নাম একটু বলে দাও আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। তোমরাও অর্ডার নাও তো, তোমাদের নাম্বার বললে হবে? বলো। আমার নাম্বার 8653319217। আচ্ছা, তোমার নামটা বলে দাও। নাম মঞ্জুর আলম গাজী। আর তুমি এখানে কাজ করছো, কতদিন হলো কাজ করছো? এখানে এই 1 মাস কাজ করছি। 1 মাস? তো আগে কোথাও কাজ করতে তো? আগে কাজ করছি। আগে অন্য কোথাও করতে, এখন এখানে করতে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই মার্কেটটা কখন ওপেন হয়? ওই সারা দিন রাত খোলা থাকে। সকালে কটার সময় চালু হয়? সকালে 8টা, 8টার থেকে একদম রাত্রির অবধি চলবে? রাত 10টা পর্যন্ত। 10টা অবধি। এখানে দেখো এই সব কাঠ সব ডাং ডাং করা রয়েছে, আর এখানে কাজ চলছে। ওই পাশে এক কাজ চলছে, আমি ওটাও একটুখানি দেখিয়ে দেবো। এখানে লাইন দিয়ে সারি সারি দোকান রয়েছে। এখানে এক দাদা কাঠের কাজ করছে, আপনাকে ক্যামেরায় আমি নেব না। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর খাট রয়েছে, 1.5 লাখ টাকা। এটা কমপ্লিট করে 1.5 লাখ। কি সাইজ আছে এই খাটটা? 6-7 হবে, 6-7। 6-7। এটা আচ্ছা, এটা দুদিক তাই তো? একদিকটা পায়ের দিকটা, মাথার দিকটা তাই তো? পায়ের দিকে, এটা মাথার দিকে। আরে এটা বাবা, পা, এটা মাথা, ঠিক আছে? দারুণ সুন্দর। 1.5 লাখ টাকা। ওটা কি বক্স, কাঠ আছে? সেগুন আর মাটি সেগুন কাঠ। ঠিক আছে, এটা শাল আছে। আচ্ছা, এটা এখনো এটা ফিটিং হচ্ছে, এটা ফেভিকল পুরো আটা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা ফেভিকল দিয়ে এরকম আটকাচ্ছেন? ফেভিকল পুরো। এগুলো পুরা। কাঠের কুর্চি দিয়ে ঢোকানো, কাঠের কুর্চি দিয়ে, হুম। ঠিক আছে? কোনো পেরেকের কাজ আচ্ছা, ফেভিকল পুর মানে ফেভিকলের সঙ্গে কি মেশানো আছে? ও ফেভিকল, ওই আটাটার নাম ফেভিকল, ওই আটাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঠাটার নামই ফেভিকল পুর। এই দিয়ে এরকম দেখো, এরকম পেস্টিং করেছে। এটা কতক্ষণ থাকবে পেস্টিং করা? টেস্টিং করা থাকবে এটা 48 ঘন্টা। 48 ঘন্টা পরে আর একে আর খোলা যাবে না, না? মাল খুলে তবে মাল। বাহ, ঠিক আছে। এটা কমপ্লিট না, এটাও কাজ বাকি আছে? কমপ্লিট, এখন কমপ্লিট ওর সাইড পার্টি লাগবে। আচ্ছা, সাইড পার্টি হলে কমপ্লিট। এ কিরকম দাম আছে এগুলো? ওটার দাম আছে 34,000 টাকা। 34,000। হ্যাঁ, পিউ পলিশ করে, কমপ্লিট পালিশ করে, তাই তো? পুরো কমপ্লিট পলিশ করে। সব শাল সেগুনেরই তো? হ্যাঁ, ওটা সেগুনের, বারমাসি। এটা সেগুনের। তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলতে পারবে? হ্যাঁ, বলবো তো, বললাম একবার, বলছি আবার। এই দরজাটা কিরম দাম আছে দাদা? ওটার দাম আছে 9,500। 9.5। আচ্ছা, এটা হয়ে গেছে কমপ্লিট। এইটারই কি ওই আরেকটা চলছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো দরজার সঙ্গেই এই ফ্রেমটা দেওয়া হবে তো? দরজার সাথে এই 9.5 ফ্রেম নিয়ে তো? হ্যাঁ, ফেরম নিয়ে সামনে ডিজাইন সব। আচ্ছা, এই একটা কাঠ দেখো, ও দেখলে চোখ ফেরানো যাবে না, এতটাই সুন্দর। কি সাইজ আছে দাদা এটার? আপনি কি এখানে ওনার নাকি? কি সাইজ আছে এটার? 6-7। কি কাঠ? বার্মা সেগুন। এই কাঠগুলো আপনাদের আসে কোথার থেকে? কলকাতার থেকে। ওই যে পুরনো বাড়ির যে কড়ি বর্গা, ওইগুলো আপনারা নিয়ে এসে এখানে? বাহ, কি দাম আছে? 70,000 টাকা।
থেকে শুরু, 35 থেকে আমাদের না এই যে যেটা জিনিস দেখছি এই কোয়ালিটির দাম কত পাবো? এটা 65 টাকা কমপ্লিট। 65 ফাইনাল দাম না আরো কিছু নামবে? পার্টি এসে যদি কথাবার্তা বলে, এটা শাল কাট নিলে তখন কমে যাবে। আচ্ছা শাল কাঠের দামটা একটু কম হয়। এটা কি বললেন বারমাই সেগুন? বারমাই সেগুন আর এমনি সেগুনের মধ্যে কি তফাৎ আছে? এটা হচ্ছে একটা করে স্টিকে 7টা করে লেয়ার, আচ্ছা একেবারে রেড স্টিক 7 স্টিক ফাইবার, মানে একটা করে স্টিকে 7টা করে ফাইবার পাবে। ওকে। আর এটা হচ্ছে মানে এর পোকা লাগে না জীবনে, জীবনে পোকা লাগবে না, পোকা ঘুন লাগবে না, এটা guarantee। এগুলো আপনারা এই কালার দিয়েছেন না পালিশের সঙ্গে? এটা পিউ পালিশ করা আছে। অসাধারণ, চোখ ফেরানো যাবে না। আচ্ছা দাদা আপনাদের ডেলিভারি হয়? ডেলিভারি কত দূর করেন আপনারা? আমরা সবচেয়ে বেশি হয়েছে এখান থেকে অশোকনগর, আপনার অশোকনগর, কলকাতা সাইডে ডেলিভারি হবে? হ্যাঁ হয়ে যাবে। আপনার অশোকনগরে আমরা দিয়েছি, আমাদের এখানে একটা অফিসের কাজ করতে। আর এইগুলো কি ওই শোকেসের নাকি? আচ্ছা আচ্ছা, খাটেরই সাইড পার্ট। আচ্ছা কমপ্লিট রয়েছে। আর এইগুলো ওই মশারি খাটানোর, এগুলো তো এখন আর চলে না। না ওটা বস করে দেন, বাংলা কাটবে, আচ্ছা 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 আচ্ছা, ওই ভিতরের ইয়ের জন্য। বাংলা কাটে এই কাজ আচ্ছা আচ্ছা। বস করে নাই রাখে। বাহ, একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন? হ্যাঁ 696 হ্যাঁ 88 5705। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম আলতাফ মিস্ত্রি। আলতাফ মিস্ত্রি। আচ্ছা এইখানে এই মার্কেটে আসতে গেলে কিভাবে আসবে? হাওড়া বা শিয়ালদার থেকে? শিয়ালদার থেকেই বলুন। শিয়ালদা থেকে আসলে মথুরাপুর নামতে হবে স্টেশন, শিয়ালদার থেকে মথুরাপুর স্টেশনে এসে ওখানে বলতে হবে যে মতিলাল যাওয়ার টোটো অটো, টোটো। এই জায়গাটা কি মতিলাল? হ্যাঁ মতিলাল কাটের, মতিলাল কাঠের পোল, হ্যাঁ মাদ্রাসা মোড়। মাদ্রাসা মোড়। আমার ফার্নিচার আচ্ছা আপনার এই দোকানের নাম কি আছে? আব্বা মা ফার্নিচার। আবামা? আব্বা মা ফার্নিচার। আব্বা মা ফার্নিচার। এখানে অনেকগুলো দোকান, প্রায় 40টা দোকান আছে। হ্যাঁ দেখছিলাম বহু দোকান রয়েছে। আর এদিকেও একটু কাজ চলছে এখানে একটা খাটের। এটা কি সাইজ আছে ভাই? এটাও 6-7 মনে হচ্ছে না? আপনারা কি অর্ডার নিয়ে করেন না কি হিসাবে করেন, না রেডি করে রাখেন? আমরা অর্ডার নিয়ে কাজ করি, আর আমাদের কাজটা হয় মানে তৈরি করার কাজটা হয় আচ্ছা ওই যে যেটা তৈরি করা দেখছি ওটা কি আপনার অর্ডার? ওকে, এটা করছেন, এটা অর্ডার দেওয়া। এই খাটটা কিরকম দাম হবে? এইগুলো 15,000। এটা কি শাল কাঠ? শাল কাঠে। বাহ, এই যে এইখানে দেখো পুরোনো কাঠগুলো সব ডাং করা রয়েছে। আর আগে যেরকম দেখালাম পেস্টিং করে, এইরকম পেস্টিং করে এগুলো কাজ করা হয়। আর একটা দাদার কাছে এসেছি, এখানে দাদা কাজ করছে। দাদা এটা কি কাঠের খাট রয়েছে? এটা দরজা না, কি কাঠের? সেগুন কাঠে। আপনাদের এখানে কি মোটামুটি সব শাল সেগুনেরই কাজ হয়? সবই এগুলো সব পুরানো কাঠ না? পুরানো কাঠ, কিন্তু কেউ দেখে বলবে না চেঁচে ছুলে তার রূপটাই একদম বদল করে দেওয়া হয়। আর এখানে কি পালিশের কাজ চলছে? বাহ, এটা কি পালিশের সঙ্গে কালার মেশানো নাকি দাদা? কি সাইজের আছে এই খাটটা? 6-7। আপনারা এই মালগুলো রেডি করেন কি অর্ডার নিয়ে নাকি রেডি করে রাখেন? কিছু রেডি করাও থাকে। এইটা কি আপনার নিশ্চয়ই অর্ডার হয়ে আছে, ফিনিশিং করছেন? কিরকম দাম হবে এই খাটটার? আচ্ছা উনি বাইরে যিনি কাজ করছেন, আর এটা ওর এই খাটটারই সাইডটা বোধহয় নাকি? দাদা ভিতরে যে ইয়েটা কাজ রং হচ্ছে, পালিশ হচ্ছে, খাটটা কিরকম দাম হবে? 55,000 টাকা। ওটা কি সেগুন কাঠের? শাল কাঠের। আর এইদিকে দেখছি যে খাটগুলো এগুলো এখনো কমপ্লিট হয়নি, এগুলোর কিরকম দাম আছে? 16,000। সব থেকে কম কি এইরকম 15-16 থেকে শুরু হয় আপনাদের কাছে? আচ্ছা একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন? হ্যাঁ বলুন। 909 হ্যাঁ 33 956। আচ্ছা আরেকবার বলুন। 909 হ্যাঁ 33 আচ্ছা 956 31। আচ্ছা আপনার দোকানের নামটা কি আছে? সাদিয়া ফার্নিচার। সারিয়া ফার্নিচার। আপনার নাম? আমার নাম ফজলুল হক মিস্ত্রি। ধন্যবাদ।
আপনাদের এখানে তো এরকম বহু দোকান রয়েছে, আপনারা এই কাঠগুলো সব কলকাতা সাইড থেকে নিয়ে আসেন? কলকাতা সাইডে নিয়ে আসেন। আর আপনাদের কি ডেলিভারির ব্যবস্থা আছে? যেখান থেকে অর্ডার আসবে, ধরুন আমার ভিডিও দেখে অনেক দূর থেকে অর্ডার আসবে, ডেলিভারি করে দেবেন?